নমো বাস্তু পুরুষ নমস্তে অস্তু ভূসজ্জা নিরত প্রবমদ্যং দৌন ধান্যাদি সমৃদ্ধং কুরু সর্বদাম। আজকে আমি আলোচনা করব বাস্তু নিয়ে, স্থাবর বাস্তু। যে জমি শুধু অগ্নিদিকে উঁচু এবং নৈঋত বায়ু ও ঈশান দিকে নিচু থাকে তাকে স্থাবর বাস্তু বলে। এই জমি সর্ববিষয়ে শুভ ফলদায়ক, বসবাসের জন্য শুভ। আমাদের এখানে ঘরের এনার্জি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। এই বিদ্যা আমার বাইরে থেকে আয়ত্ত করা। এখানে প্রধানত 5টি জিনিসের উপর জোর দেওয়া হয়। প্রথম হচ্ছে গিয়ে বাস্তু। ঘর বা ফ্ল্যাটের যাবতীয় বাস্তুদোষ বিচার করা হয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে হাই এনার্জি পয়েন্ট। ঘর বা ফ্ল্যাটের প্রতি রুমের হাই এনার্জি পয়েন্ট বের করা হয় এবং এই হাই এনার্জি পয়েন্টে যদি বাচ্চারা বসে পড়াশোনা করে বা আপনি যদি কোনো অফিসের কাজ করেন বা ব্যবসার স্থান থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। 3 নম্বর হচ্ছে গিয়ে নবগ্রহ বিচার। আপনার ঘরের প্রতি রুম কোন গ্রহের অবস্থানরত আছেন তা বের করা হয়। 4 নম্বর হচ্ছে ঘরের আয়াঙ্ক এবং ব্যয়াঙ্ক। আপনার সম্পূর্ণ ঘরটি আয় বা বেশি না ব্যয় বা বেশি, অর্থাৎ এই ঘর দ্বারা টাকা পয়সা আয় হবে না টাকা পয়সা নাশ হবে, সেটিও বিচার করা হয়। 5 নম্বর হচ্ছে গিয়ে ভূমি দোষ, আকৃতিগত দোষ, অবস্থানগত দোষ এবং ঘরের নাক বিচার ইত্যাদি করা হয়। ডাক্তারি ভাষায় বলতে গেলে এটাকে বলা হয় ঘরের এমআরআই করা। নমস্কার, হর মহাদেব, সকলের মঙ্গল হোক।